सो हेलो गाइस, वेलकम टू माई নিউ ব্লগ। তো তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি ব্লগটা বেশি বড় করব না, কারণ আমি জানো তোমরা আমি বড় ব্লগ করি না, ছোট ব্লগই করি, মিনি ব্লগ করি, কয়েক মিনিটের ব্লগ করি। নতুন নতুন ব্লগ দিচ্ছি, তো এডিটিংয়ের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য ছোটোখাটো ব্লগ দিই। আস্তে আস্তে হবে সব কিছু। তো আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি ওই জায়গাটার নাম আমি বলবো না, তোমরা কমেন্ট করে বলবে ওই জায়গাটার নাম কি, কোন জায়গা এটা। জায়গাটা অনেক সুন্দর, দেখো রাস্তাঘাট কি পরিষ্কার, একদম দু সাইড কি পরিষ্কার। তো জায়গাটার নাম তোমরা কমেন্ট করে বলবে, আমি বলবো না। লাস্টে আমি বলবো কোথায় গিয়েছি, বাট জায়গাটার নাম আমি বলবো না। কার বাড়িতে গিয়েছি, কেন গিয়েছি, লাস্টে আমি বলবো। তো দেখো এখানের রাস্তাঘাট, দু সাইড পরিবেশ কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। এই যে এই জায়গাটার মধ্যে আমি আগেও একবার ভিডিও করেছি, এটা রিলস বানিয়েছিলাম ছোটোখাটো বৃষ্টির সময়। জায়গাটা অনেক সুন্দর, বৃষ্টি হলে খুব আরও ভাল লাগে দেখতে, রাস্তাঘাটও ভাল লাগে দেখতে, বৃষ্টি হলে খুবই ভাল লাগে। তো এখন আমি আছি একটা স্কুল মাঠের কাছে। মাঠের মধ্যে একটা মন্দির আছে, মন্দিরটা তুলতে পারিনি, এক হাতে ভিডিও করছি আর এক হাতে স্কুটি চালাচ্ছি, তো কীভাবে তুলব। তো মন্দিরটা অনেক সুন্দর মাঠের মধ্যে। তো এখন আমি যে জায়গাটায় আছি আশা করি অনেকেই চিনতে পেরেছো, তো কমেন্টে জানিও এটা কোন জায়গা। তো চলো তোমরা দেখতে থাকো, আমি যাচ্ছি। এই যে এই জায়গাটা তো সবাই চিনো, এখানে আমাদের 14 দেবতা বাড়ি মন্দির। এই যে ওখানে মন্দিরটা দেখাচ্ছি আমি তোমাদের, এই যে মন্দিরটা, কি সুন্দর দৃশ্য। সামনে পুকুরও আছে, অনেক সুন্দর জায়গা একটা, তোমরা সবাই চিনো। এখানে তো অনেক বড় খার্চি মেলা হয়, তো সবাই আসে, তো এটা সবাই চিনে জায়গাটা। মেলার সময় অনেক মানুষ হয় মেলাটার মধ্যে। এই যে রাস্তাটা, এখন আমি যাচ্ছি খয়েরপুর থেকে আমতলির দিকে। তাহলে খয়েরপুর থেকে আমতলি হলো এই রুটটা, বাইপাসটা। তো খয়েরপুর থেকে আমতলি অবধি কত কিলোমিটার রাস্তাটা, কে কী কমেন্টে বলতে পারে দেখি। খয়েরপুর থেকে আমতলি অবধি রাস্তাটা কত কিলোমিটার, তো আমিও যাচ্ছি, তোমাদেরকে ভিডিও করে দেখাবো। পুরো রাস্তাটা তো ভিডিও করবো।